শবে বরাতের রাতে গোসল করা ও 12 রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন হাদিসে আলোকে সম্পর্কে জানতে চাই। এক সময় যখন শবে বরাত যখন হতো, মধ্য শাবানের রাত যখন হতো, তখন শীতকাল ছিল না। তখন এই জাল হাদিসের উপরে অনেকে আমল করেছে। এখন আসলে এই জাল হাদিস ওই শুধু কিছু বই পুস্তকই আছে, আমল করার লোকও নাই। কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না, কিসের রাতে গোসল করতে। বিধায় এইটা নিয়ে এখন আর নতুন করে আলাপ না করলেও চলে। যারা এটাকে সওয়াবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে। খোলাসা কথা হলো যে শবে বরাত বা মধ্য শাবানের রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। সেই সাথে ওই 12 রাকাত নামাজের এরকম কোনো দরাবাধা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই। তবে এই রাতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে হাদিস আছে, যার কারণে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার মতো বুঝেই কাজ করলো, সেটা হতে পারে। কিন্তু কোনো ফিক্স আমল, কোনো ফিক্স রাকাত সংখ্যা এরকম কোনো কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। এরপর প্রশ্ন হলো, আমার নামাজ ও ইবাদত কি কবুল হচ্ছে কিনা তা কিভাবে বুঝবো? নামাজ এবং ইবাদত এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না, এ বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো হ্যাঁ কবুল হয়ে গেছে। যেহেতু আল ইমান বাইনার রাজা ওয়াল খাউফ, আশা এবং ভয়, এই দুইটার সমন্বয়ে ইমান হয়। বিধায় একজন ইমানদার জোরালভাবে আল্লাহর কাছে কোনো ইবাদত বিশুদ্ধ উপায়ে করার পর আশা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করবেন। আবার একই সাথে আমার কোনো ভুলের কারণে আল্লাহ রিজেক্ট করে দিতে পারেন, বাতিল করে দিতে পারেন, সে ভয়ও তার মধ্যে থাকবে। এটাই হলো ইমানের দাবি। অতএব কোন আমল, কোন নামাজ কবুল হয়েছে এ নিশ্চিত করে বলা কঠিন। তবে আপনি যদি সেটাকে সুন্নাহসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখবেন এটা কবুল হয়েছে। কবুল হয়েছে সেটা কি আপনি ধরে নেবেন। ইবাদত কবুলের জন্য যে 3টি শর্ত আছে তার প্রথমটি হলো ঈমান থাকা। আপনার ভিতরে ঈমান আছে, ইবাদতের প্রথম শর্ত আছে। ঈমানদার না হলে কোনো ভালো কাজ কবুল হয় না। নাম্বার 2, আপনার মধ্যে যে ইবাদতটা করেছেন, যে আমলটা করেছেন, ওটা সুন্নাহ অনুযায়ী করার প্রবণতা আছে, সুন্নাহ অনুযায়ী আপনি করেছেন, তাহলে সেটা কবুল হবে। 3 নম্বর হলো এটা আল্লাহকে খুশি করার জন্য করেছেন, অন্য কোনো ধান্দা সেখানে নেই, তাহলে এটা কবুল হবে। তাহলে 3 জিনিস, ঈমান থাকা, সুন্নত অনুযায়ী করা, হাদিস অনুযায়ী করা, কোরআন অনুযায়ী করা, আর 3 নম্বর হলো আল্লাহ সন্তোষের জন্য শুধু করা, দুনিয়ার ধান্দা না থাকা। এই 3টা জিনিস থাকলে যে কোনো আমল কবুল হবে। এই 3টা জিনিসকে আপনি ঠিক রাখতে পেরেছেন তাহলে আপনি ধরে নেবেন যে আল্লাহর কাছে এটা কবুল হয়েছে। এরপরও আল্লাহ তাআলা রিজেক্ট চাইলে করতে পারেন, সেটা আল্লাহর বিষয়, কিন্তু যাতে আল্লাহ তাআলা বাতিল না করেন সেজন্যই তো আমরা দোয়া করবো, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে আমল কবুল করে নেন, এই জন্যই তো দোয়া করবো ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার বাকি জিন্দেগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। শবে বরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদিগের প্রতি দৃষ্টিপাত করেন এবং হিংসুক ছাড়া, মানুষের পিছনে হিংসা করে, বিদ্বেষ করে এই লোক ছাড়া এবং শিরকে লিপ্ত মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো এই জন্য এই ক্ষমা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং হিংসা এবং শিরক থেকে মুক্ত করবো, এটাই হলো আমল। এর বাইরে কোনো আমল, বিশেষ করে আমরা যখন আমাদের দেশে দেখি দলবদ্ধভাবে মসজিদে সবাই মিলে রাত্রি যাপন করে শবে ইবাদতবন্দি করে, এরকম দলবদ্ধ কোনো ইবাদত, এমনকি অনেকে মনে করে যে এত রাকাত নফল নামাজ পড়তে হবে, প্রথম রাকাতে এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও উল্লেখ। আপনি অন্য 10টা রাতে ইবাদতবন্দির মতো এই রাতেও চাইলে নফল নামাজ পড়তে পারেন। আবার আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখছেন, সেই হিসাবে রোজা রাখতে পারেন। শাবান মাসে রোজা রাখেন, সেই হিসাবে রোজা রাখতে পারেন। এর বাইরে এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে মনে করি এ রাতে ভাগ্য ঠিক হয়। শবে বরাতে মানুষ সবচেয়ে বেশি মসজিদে যায় আমাদের দেশে, এর কারণ কি বলেন তো? অন্য কোন রাতে মানুষ এত মসজিদে যায়? আজীবন জীবনে নামাজ এক ওয়াক্তও পড়ে না, ওই লোকও শবে বরাতে মসজিদে যায়। কারণটা কি? কারণ সে মনে করে যে এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে, অতএব এই এক রাতে ইবাদত বন্দি করে আল্লাহর সাথে বাইল দিয়ে যদি সারা বছর ভাগ্যটা ভালো করে ফেলা যায়, মন্দ কি? এটা হলো তার ভুল ধারণা। ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে, শবে বরাতে না। সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেছেন যে রাতে কোরআন নাজিল হয়েছে
একই রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করেন। কোরআন নাযিল হয়েছে কোন রাতে? সবে কদরে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তবে এ রাতে হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণার জন্য আমরা চেষ্টা করতে পারি। আমাদের সমাজে নারীরা স্বামী মারা গেলে স্বামীর দাফন কাফনের পর বাবার বাড়িতে চলে যায়, ইদ্যত পালন করে না, এটা জায়েজ আছে কিনা? নিশ্চয়ই সব নারীরা করে না। যারা করেন, ইদ্যত পালন যদি না করেন তারা গুনাহগার হবেন। ইদ্যত কি? ইদ্যত হলো কোন নারীর যদি স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পর তিনি 4 মাস 10 দিন শোক পালন করবেন। শোক পালনের অংশ হিসাবে তিনি স্বামীর বাড়িতে বা স্বামী মারা যাওয়ার সময় যে বাড়িতে ছিলেন সে বাড়িতে, অথবা তার যদি ওই বাড়িতে থাকার পরিবেশ না থাকে, নিরাপত্তা না থাকে, তাহলে যেখানে সেফ হবে সেটা বাপের বাড়ি হোক, যে কোনো এক জায়গায় থাকবেন স্বামীর বাড়িতে যেখানে তার তিনি অবস্থান করেন। যদি সেখানে থাকা একান্ত না যায় তাহলে যেখানে থাকা যায় বাবার বাড়িতে হলে বাবার বাড়ি, সেখানে গিয়ে 4 মাস 10 দিন নিজেকে সেখানে আবদ্ধ রাখবেন। আবদ্ধ রাখার মানে এই না যে ঘর থেকে বেরোতে পারবে না। এর মানে হলো তিনি একান্ত নিরুপায় না হলে বাজারে যাবেন না, বাহিরে যাবেন না, বিয়ে শাদী অনুষ্ঠানগুলোতে যাবেন না, তিনি শোক পালন করবেন। অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারেন, খুব নিরুপায় হলে বাইরে কোথাও যেতে পারেন। এছাড়া তিনি ওখানে অবস্থান করবেন, সাজগোজ করবেন না, গহনাগাটি পরবেন না। এটা হলো নারীর ইদ্যত স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত। এটা করা জরুরি, ওয়াজিব। এবং তিনি কোনো বিয়ে শাদীতে কারোর সাথে আবদ্ধ হবেন না, এই সময়টা অপেক্ষা করবেন। এটা হলো শোক পালন, এটা ওয়াজিব। না করলে তিনি গুনাহগার হবেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আসলে বলে রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করবো? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বেরোতে হবে, বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে। মহিলারা খোপা বাঁধা অবস্থায় তারা কি নামাজ পড়তে পারবে কিনা? হ্যাঁ, পারবে। তবে উত্তম হচ্ছে সে যেন তার চুল ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কারণ সে যখন সেজদা দিবে, রুকু দিবে, এই সময় চুলগুলো যত আঁকা বাঁকা হবে, এই প্রত্যেকটা রুকু আর সেজদার সোয়াব ওই মহিলার আমলনামা আল্লাহ তাআলা দিতেই থাকবেন। এর জন্য আপনি অবশ্যই